হলো পেমেন্ট নিয়ে হয়তো একটা হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো আজকের ক্লাস হলো আমাদের ই কমার্স লিস্টিং এর উপরে। তো ই কমার্স লিস্টিং বলতে বা হলো ই কমার্স প্রোডাক্ট লিস্টিং বলতে আমরা কি বুঝি। তো ই কমার্স প্রোডাক্ট লিস্টিং আগে তো আমরা জানি তো ই কমার্স হলো যে অনলাইন বিজনেস বা অনলাইন থেকে প্রোডাক্ট কেনাকাটা করা বা অনলাইন শপের মতো বা শপ অনলাইন। এটা তো আমরা সবাই মোটামুটি জানি, সবাই কম বেশি অনলাইন থেকে জিনিসপত্র কেনাকাটা করি বা দেখি। তো এখন এইখানে ই কমার্স যেটা আমরা বলতেছি, তো এখন ই কমার্স প্রোডাক্ট লিস্টিংয়ের ক্ষেত্রে আমাদের টপিক হচ্ছে যে ই কমার্সে যেই প্রোডাক্টগুলো সেল হয় বা ই কমার্স ওয়েবসাইটে বলেন বা বিজনেসে বলেন, যেই প্রোডাক্টগুলো সেল হয় ওইগুলোর একটা লিস্ট করা। তো এখন এই প্রোডাক্ট লিস্টিংয়ের উদ্দেশ্যটা কি? এখন উদ্দেশ্যটা অনেক থাকতে পারে। একজন নতুন বিজনেস শুরু করতেছে, সে কী কী প্রোডাক্ট আনতে পারে ই কমার্স বিজনেসের জন্য সেইটা হইতে পারে, অথবা এক্সিস্টিং বিজনেস আছে তার, সে সেইটা নিয়ে করতেছে, এখন তার ওই রকম সেল আসতেছে না। এখন সে দেখতে চাইতেছে যে অলরেডি যারা মার্কেট প্লেসে আছে তারা কিভাবে কাজ করতেছে বা তারা কিভাবে প্রোডাক্ট সেল করতেছে অ্যান্ড প্রোডাক্টের ডেসক্রিপশন করতেছে, ইত্যাদি বিষয়গুলা চেক করবে। তো এইভাবে আমাদের ই কমার্স প্রোডাক্ট লিস্টিংয়ের উদ্দেশ্য থাকে যে অলরেডি মার্কেটে যেসব প্রোডাক্ট আমরা ই কমার্স ওয়েবসাইটে দেখতেছি সেই প্রোডাক্টগুলোকে আমরা কিভাবে লিস্ট করতে পারি। এখন এই ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট প্রোডাক্টের নাম বলে দিতে পারে যে মোবাইল ফোন, বা নির্দিষ্ট ক্যাটাগরি বলে দিতে পারে যে কিবোর্ড, মাউস, অথবা আপনাকে স্পেসিফিক নাম বলে দিতে পারে যে আমি লজিটেকের একটা মাউস, লজিটেক M02, এই মাউসটা দারাজ বা অন্যান্য ই কমার্স শপে বা ওয়েবসাইটে কীভাবে সেল হইতেছে বা কীরকম প্রাইসে সেল হইতেছে আমাকে প্রোডাক্টের লিস্ট, এই প্রোডাক্টের একটা লিস্টিং করে দাও। তো এইভাবে আমরা ই কমার্সের প্রোডাক্ট লিস্টিংয়ের কাজগুলো করি, বা এই টার্গেট নিয়ে আমরা ই কমার্সের প্রোডাক্ট লিস্টিংয়ের কাজগুলো করি। এখন আমরা যদি একটু দেখতে চাই যে আমাদের ই কমার্সের মধ্যে ই কমার্স ওয়েবসাইটগুলো কীভাবে কাজ করে। আমাদের বেসিক্যালি অনেক ওয়েবসাইট আছে ই কমার্স। আমরা জনপ্রিয় যে ওয়েবসাইটগুলো দারাজ, তারপরে ইন্টারন্যাশনালের জন্য আলিবাবা, আলি এক্সপ্রেস, তারপরে এই ইবে, এরকম আমাদের আরও বিভিন্ন ওয়েবসাইট আছে। তো আমরা সেইগুলোর লিস্ট পরে দেখি। তো আগে আমরা জানি যে ই কমার্স ওয়েবসাইটগুলো কীভাবে কাজ করে মেইনলি। তো এই ওয়ার্ক ডায়াগ্রামের মধ্যে আমরা দেখি যে মেইন স্ট্রিম আমরা ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স বিজনেস বলতে যেটা বুঝি, সেটার মধ্যে আমার একটা ই কমার্স ওয়েবসাইট থাকে যেইটাকে আমরা সবাই চিনি, যে দারাজ বলেন বাংলাদেশের জন্য, এরপরে আলিবাবা আছে, ইবে, তারপরে ইভ্যালুও আছে, বাট ইবে, তারপরে এরকম ডিফারেন্ট ওয়েবসাইট আছে। এখন আমরা জানি যে এই প্রোডাক্ট কিন্তু তাদের নিজেদের না। এইখানে একজন সেলার শপ ক্রিয়েট করে, দেন সেই সেলার তার প্রোডাক্ট ওইখানে আপলোড করে, অ্যান্ড সেইটা ই কমার্সের মাধ্যমে, মানে ওয়েবসাইটটার মাধ্যমে আমরা কাস্টমাররা দেখতে পারি। তো এখন এইখানে প্রশ্ন আসে যে তাইলে এই জায়গায় ই কমার্স ওয়েবসাইটের লাভ কি? এই যে ই কমার্স ওয়েবসাইটের লাভ হলো তারা যে শপ করতেছে বা শপ তৈরি করতেছে ই কমার্স ওয়েবসাইট, এটা অনেকটা মার্কেটের মতো কীরকম, আপনি যখন ধরেন যে আপনি আপনার এলাকার নির্দিষ্ট, ধরেন আমরা যদি মাল্টিপ্লান সেন্টার বা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের নাম তো কম বেশি সবাই জানি। মাল্টিপ্লান সেন্টার পিসি পার্টস বা কম্পিউটারের পার্টস বিক্রির জন্য সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে মার্কেট। আর বসুন্ধরার শপিং কমপ্লেক্স বা যমুনা ফিউচার পার্কের কথা যদি বলি, এগুলাতে পুরা বিভিন্ন জিনিস, জামা কাপড় থেকে শুরু করে খাবার এবং ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায়। তো ওইখানে কি করে ওরা ডিফারেন্ট ওরা কিন্তু সবাই, বসুন্ধরা কিন্তু প্রোডাক্ট সেল করে না সরাসরি, বিভিন্ন শপ থাকে অ্যান্ড শপের ওনার থাকে, তারা বসুন্ধরারে টাকা দেয়, দোকান ভাড়া নেয়, দেন তারা প্রোডাক্ট সেল করে। এইখানে ই কমার্স ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে বা অ্যাকচুয়াল ই কমার্সের ক্ষেত্রে বিষয়গুলো সেম। এরকম আমার একটা প্ল্যাটফর্ম আছে, বা এটার আপনি একটা মার্কেট প্লেস বলতে পারেন।
এখন এইখানে বিভিন্ন সেলার আসবে, দোকানদার আসবে, অ্যান্ড তারা দোকান ক্রিয়েট করবে, এরপরে তারা সেল করবে। এইখান থেকে আমি কিছু কমিশন রাখি, মানে ই কমার্স বিজনেস যারা, মানে ওয়েবসাইট যারা আছে ওরা কিছু কমিশন রাখে। এইটা হচ্ছে মাল্টি ভেন্ডর ই কমার্স প্রজেক্ট। আর সিঙ্গেল ভেন্ডর হচ্ছে ধরেন আপনার একটা মাত্র শপ, আপনি একটা মাত্র পেজে একটা ওয়েবসাইটে আপনি একাই সেল করবেন আপনার প্রোডাক্ট, শুধুমাত্র আপনি সেল করবেন, সেটা হচ্ছে সিঙ্গেল ভেন্ডর। তো সেইটাকে অ্যাকচুয়ালি ই কমার্স বলা যায় না, ওইটা হচ্ছে হলো অনলাইন বিজনেসের মতো। বাট ই কমার্স হচ্ছে আপনার মাল্টি ভেন্ডর থাকবে, মানে সেলার অনেক থাকবে, আপনার শুধুমাত্র আপনি তাদের প্রোডাক্টগুলা কাস্টমারের কাছে পৌঁছা দিবেন। তো এইটা হচ্ছে হলো আমার ই কমার্সের ওয়ার্কিং সিস্টেম। তো আমরা যদি এখানে কিছু ই কমার্স ওয়েবসাইটের লিস্ট দেখি, সবচেয়ে লিস্টেড বা জনপ্রিয় ওয়েবসাইটের মধ্যে আমাজন, ইবে, দারাজ, আলিবাবা, ওয়ালমার্ট, আলি এক্সপ্রেস এগুলো আছে। তো আলিবাবা হচ্ছে হলো মেনলি পাইকারি শপ, আর ইবে বা হচ্ছে আলি এক্সপ্রেস যেগুলা, এগুলো হচ্ছে হলো খুচরা শপ। তো এখানে আমরা যদি একটু এগুলা দেখি বা হচ্ছে, ধরেন আমরা একটু যদি আলি এক্সপ্রেস নিয়ে কথা বলি। আলি এক্সপ্রেস, তো এখানে আমার অনেক প্রোডাক্ট আছে, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট আছে, এগুলো আমরা হচ্ছে বিভিন্ন কাজে ইউজ করি। তো ধরেন আমার এখানে এই লাইটটা আমি হচ্ছে কিনতে চাইতেছি, তো আমরা এখানে যদি এটাতে ক্লিক করি, তো এখানে এই প্রোডাক্টটার ইমেজ আছে, প্রাইস আছে, প্রোডাক্টটার নাম কোন জায়গায় আছে, এই তো প্রোডাক্টের লাইট আছে, না মানে সরি নাম আছে এখানে। আর এইখানে হচ্ছে হলো আমরা যদি দেখি সোল্ড বাই একটা স্টোরের নাম আছে, অর্থাৎ আলি এক্সপ্রেসের মধ্যে এই ডিজিটাল লাইটিং স্টোর একটা স্টোর ক্রিয়েট করা, তার প্রোডাক্টগুলা এখানে সে সেল করতেছে। তো এইখানে আমার এই প্রোডাক্টটা যদি আমি লিস্ট করতে চাই, আমার কি কি আমার এখানে ক্লায়েন্ট আমার কাছে কি কি ইনফরমেশন চাইতে পারে। তো এইখানে আমার ইনফরমেশন যদি আমার ক্লায়েন্ট চায়, সেই ক্ষেত্রে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট রেটিং মার্কেট প্লেসে, তারপরে প্রোডাক্ট কালার বা সাইজ বা কোয়ান্টিটি। এখন ধরেন ইলেকট্রনিক প্রোডাক্টের ক্ষেত্রে বিশেষ করে কিবোর্ড বলেন, মাউস বলেন, হেডফোন বলেন, অথবা হচ্ছে আপনি টেবিল চেয়ার বা এই টাইপের প্রোডাক্টের কথা যদি বলেন, এগুলো মেইনলি হয় হচ্ছে কালার ওয়াইজ। টেবিল চেয়ারের ক্ষেত্রে আবার সাইজ একটা ম্যাটার আছে। তো টেবিল চেয়ারের ক্ষেত্রে সাইজ একটা ম্যাটার আছে, অ্যান্ড এইখানে এরপরে কোয়ান্টিটি, ধরেন আপনি যদি লবণ, মরিচ বা হচ্ছে কোনো এই অর্গানিক ফুড যদি কিনেন, অনলাইন মার্কেট প্লেসে কিন্তু অর্গানিক ফুডও পাওয়া যায়। তো অর্গানিক ফুডের ক্ষেত্রে বা এই টাইপের আইটেমের ক্ষেত্রে কিন্তু আমাদের কোয়ান্টিটিটা যেমন 1 কেজি, 2 কেজি বা হচ্ছে হলো এরকমভাবে হচ্ছে আমরা, বা 4টা, 1 হালি, 1 ডজন এরকম হিসাবে আমরা হচ্ছে প্রোডাক্ট কিনি। এরপরে প্রোডাক্ট ডেসক্রিপশন, মানে সেইখানে প্রোডাক্টের পুরো ডিটেলস সেট করা থাকে, অ্যান্ড প্রোডাক্ট কন্ডিশন হতে পারে নিউ, ওল্ড, এছাড়া আরও কিছু কন্ডিশন চাইতে পারে, কন্ডিশন না আর কি, আরও কিছু চাইতে পারে। যেমন আপনাকে ধরেন যদি প্রোডাক্টের নাম বলে দেয় যে এই প্রোডাক্ট তুমি আমাজন, ইবে অথবা দারাজ থেকে হচ্ছে হলো যে আমাজন, ইবে আর আলিবাবা বা আলি এক্সপ্রেস, এই তিনটাতে তুমি এটার প্রাইস কত করে, ধরেন আমি যে আমার লজিটেক M2 একটা মাউস, সেটার ব্যাপারে বললো যে এই মাউসটার তুমি আমাজনে প্রাইস কত, ইবেতে প্রাইস কত, অ্যান্ড আলি এক্সপ্রেসে প্রাইস কত, এইটা তুমি সেট করে বা খুঁজে আমাকে বলবা। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে হইলো ওইরকমভাবে আপনার প্রোডাক্ট বা লিস্ট করা বা প্রোডাক্টের জন্য আপনার সেট করতে হবে। তো আমি যদি এখানে বলি যে আমি একটা প্রোডাক্ট, এটা আমি একটা শিট ক্রিয়েট করি আগে, শিট। তো এইখানে আমি প্রথমে যেটা দেখব যে আমার একটা স্পেসিফিক প্রোডাক্টের কথা বলছে আমার ক্লায়েন্ট, প্রোডাক্ট নেম,
product name, marketplace name, এরপরে হচ্ছে প্রাইস, আর আইসিই প্রাইস, আর আরেকটা অপশন চাইলো রিভিউ, আর রিভিউ বা রেটিং, আর রেটিং। হ্যাঁ, তো আমি এই জায়গায় সেন্টার প্রোডাক্ট নেম ঠিক আছে, মার্কেট প্লেস ঠিক আছে, না প্রোডাক্ট নেম আর পর প্রাইস অ্যান্ড রেটিং, এই দুটো এটুকু থাকলেও সমস্যা নেই। তো আমি এখানে ধরলাম যে আমার প্রোডাক্ট একটা বলছে যে আচ্ছা, এখান থেকে আমি আলি এক্সপ্রেস ওপেন করছি, তারপরে আমি আরেকটা ওপেন করব হচ্ছে অ্যামাজন, আর আরেকটা আমার প্রোডাক্ট আমি বললাম যে ইবে, ওকে। তো তিনটা আমি ওপেন করে নিছি। তো এখন আমি এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করি, কি প্রোডাক্ট সিলেক্ট করা যায়, আচ্ছা আমি গেমিং কনসোলটাই সিলেক্ট করি, প্লে স্টেশন, ও ধুর, আমি ভাবলাম কি না গেমিং কর্নার, ওকে এইখান থেকে আমরা একটা কিছু চুজ করি, গেমিং মাউস, ওকে। হ্যাঁ, তো আমি এই জায়গা থেকে প্রোডাক্টটা সিলেক্ট করলাম, ড্রেজার ব্যাসিলিক V3। তো এটা হচ্ছে হলো আমার অরিজিনাল প্রোডাক্টের নাম, আমি কন্ট্রোল সি, তো এখান থেকে আমি এটারে আমার শিটের মধ্যে পেস্ট করি, কন্ট্রোল ভি। তো আমার ধরি আমার ক্লায়েন্ট আমারে এইটাই দিল যে হ্যাঁ এইটার এই প্রোডাক্টটার হচ্ছে আমার মার্কেট প্লেসে, ডিফারেন্ট মার্কেট প্লেসে হচ্ছে আমার এটারে। তবে তো প্রথমে আমি হচ্ছে যেহেতু অ্যামাজন নিতেছি, তো আমি এখানে অ্যামাজন লিখি, AMAZON, অ্যামাজন, সরি অ্যামাজন, তারপরে আলি এক্সপ্রেস, আলি EXPRESS এক্সপ্রেস, দেন থার্ড হচ্ছে ইবে, ইবে অ্যান্ড প্রাইস লিস্ট। এইখানে আমার হচ্ছে হলো আমি তো অ্যামাজনের জন্য এটা হচ্ছে হলো $29। হ্যাঁ 29, আমি একটু ক্লিক করি, সরি $39.99, তো 49.99 USD, সরি ইউএসডি। তো এরপরে আমি অ্যামাজনটা দেখলাম, আলি এক্সপ্রেসে সেম প্রোডাক্টটা আমি সার্চ করি এখানে, কন্ট্রোল ভি। হ্যাঁ, এই যে আমার মাউস এখানে আছে। তো আমার এটার সাথে একটু দেখি, এটা হ্যাঁ ব্ল্যাক কালারের, ওকে। তো এই জায়গায় আমি এটা 45 ডিফারেন্ট প্রাইস রেঞ্জে আছে, তো আমি 48 যেটা সর্বোচ্চ আছে এটাই, হ্যাঁ V3 কাস্টমাইজেবল, হ্যাঁ কাস্টমাইজেবল। তো এটা আছে হলো 48.10 USD। তো এটা আমি হচ্ছে হলো 48.10 USD and last
আমরা হচ্ছে হলো ইবেতে যাব, ইবে, অ্যান্ড এইখানেও সার্চ দিব কন্ট্রোল ভি। আচ্ছা আমাদের এটা কি প্রো? না, এটা V3 জাস্ট। বেসিক V3 সমাইজেবল। আচ্ছা 2600 DPI এর। আচ্ছা এইটা তাহলে না, এইটা তো না। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা এইখানে এটা পাইনি, মেবি ইবেতে এটা নাই। ও না, এইটা বা এই যে এটা, হ্যাঁ এটা ঠিক আছে। বেসিলিক V3 এটা হচ্ছে 31.99। $31.99 USD। তো এইখানে আমি আমার প্রোডাক্টের লিস্টিং করলাম, মানে প্রাইসগুলো সেট করলাম, কোনটাতে কত প্রাইস আছে, এরপরে কোন মার্কেট প্লেসে কোনটা প্রাইস ঠিক আছে। এখন আমি রেটিংটাও একটু চেক করি। এটা রেটিং রেটিং কোন জায়গায়? আচ্ছা 4.6 এটা আছে 4.6 আমাজনে। এইখানে এটা রেটিং আছে 4.9 4.9 আর এইখানে এটা রেটিং আছে এই জায়গায় রেটিং মনে হয় নাই। আচ্ছা এটা রেটিং এখানে নাই, তো এই জায়গায় আমরা এটা রেটিং পাইনি। আচ্ছা নাই, এখানে নাই। তো সেই ক্ষেত্রে আমরা এটাতে 0 দিয়ে দিই, বা চলো নাল, মানে এখানে নাই। তো এখন এইখানে যখন আমি দেখতেছি যে আমার এই তিনটা প্রোডাক্ট বা তিনটা লাইন আমার একসাথে এটার জন্য লাগতেছে, তো আমি এইটারে চলো মার্জ করে দিই, মার্জ সেল। এখন ঠিক আছে, এরপরে এটারে আমি একটা বর্ডার সেট করি। বর্ডার অল বর্ডার, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট করলাম। এরকম হচ্ছে আমার যদি ক্লায়েন্ট 3টা প্রোডাক্ট 10টা প্রোডাক্ট দেয়, অ্যান্ড এগুলার প্রত্যেকটা মার্কেট প্লেসে কীরকমভাবে দাম হবে বা হচ্ছে হলো কীরকম রেটিং আছে, তো সেটা আমরা এইভাবে বের করব অ্যান্ড হচ্ছে এইখানে ডাইরেক্ট লিস্ট করব, অ্যান্ড আপনারা নর্মালি যেভাবে, এরপরে বাকিগুলো সেম এভাবেই করা যাবেন। যেটা নাই সেটাতে নাল দিয়ে দিবেন। যেহেতু ইবেতে রিভিউ নাই কোনোটাতেই, তো আপনি এখানে বলে দিতে পারেন আরেকটা সেলের মধ্যে যে ইবেতে রিভিউ নট অ্যাভেলেবেল। তো বাকিগুলো এইভাবে আপনি কমপ্লিট করবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা সিস্টেম, বা যখন আপনাকে ক্লায়েন্ট একটা নির্দিষ্ট প্রোডাক্টের নাম বলে দিবে, আপনি সেটা লিস্ট করতেছেন। যখন আপনাকে ক্লায়েন্ট প্রোডাক্টের নাম বলে দিবে না, জাস্ট বলে দিবে যে আমার মাউসের লিস্ট দরকার 10টা গেমিং মাউসের বা 5টা গেমিং মাউসের, ডিফারেন্ট মার্কেট প্লেসের হচ্ছে হলো প্লেস থেকে আপনি এটার করে দিবেন। তখন নর্মালি আমরা যেভাবে করি, প্রথমে আসবে প্রোডাক্ট লিস্ট,
প্রোডাক্ট লিস্ট, তারপরে এইখানে আমরা যে ইনফরমেশনগুলো সেট করছিলাম মানে দেখছিলাম, এখান থেকে ক্লায়েন্ট আপনার কাছ থেকে যে ইনফরমেশনগুলো চাবে, যেমন আপনার কাছে ধরেন চাইলো যে প্রোডাক্টের নাম, প্রোডাক্ট প্রাইস, আর হচ্ছে হলো প্রোডাক্ট ডেসক্রিপশন। তো আপনি হচ্ছে হলো সেই তিনটা কন্ডিশন এইভাবে দিয়ে আপনার হচ্ছে হলো লিখবেন যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রাইস, আচ্ছা, আর প্রোডাক্ট ডেসক্রিপশন। এখন আপনারা বলে দিচ্ছে যে এটা শুধুমাত্র অ্যামাজনেরটা আপনার হচ্ছে হলো বের করতে হবে, যে অ্যামাজনে প্রোডাক্ট, এই প্রোডাক্ট 10টা বা এই প্রোডাক্ট 20টার হচ্ছে হলো নেম, মানে অ্যামাজন থেকে 10টা গেমিং মাউস আমার বের করে দাও। তো আপনার তখন হচ্ছে হলো অ্যামাজনের থেকে 10টা গেমিং মাউস বের করে দেওয়ার জন্য আপনার প্রোডাক্ট নেম, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন, যা যা ইনফরমেশন আপনার দরকার আপনি সব এইভাবে সেট করে নেবেন। দেন এইখান থেকে অ্যামাজনের ভিতর চলে যাবেন, তারপরে এইখানে দেখবেন যে ক্যাটাগরি আছে, এই যে আচ্ছা প্রথমে অ্যামাজনে যাই, অ্যামাজনের এর মধ্যে তো এইখানে হচ্ছে হলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অল, অ্যামাজন মিউজিক, ইলেকট্রনিক্স। তো আপনাকে বলছে এই গেমিং মাউস, ধরেন আপনাকে বলছে গেমিং মাউস, তো আমি এখান থেকে কম্পিউটার অ্যাক্সেসরিজ, পেরিফেরালস, হ্যাঁ পেরিফেরালস, তারপরে হ্যাঁ এইখান থেকে মাউস, লজিটেক G2, তো হ্যাঁ কম্পিউটার অ্যাক্সেসরিজ অ্যান্ড পেরিফেরালস। তো এইখান থেকে আপনি এইভাবে করতে পারেন, অথবা আপনি হচ্ছে হলো যেহেতু আলি এক্সপ্রেসে গেমিং সেকশনের আলাদা একটা, গেমিংয়ের আলাদা একটা সেকশনই আছে, আপনি আলি এক্সপ্রেস থেকে হেল্প নিয়ে এরপরে করতে পারেন। আলি এক্সপ্রেসে গেমিং সেকশন কই যেন দেখলাম, আলিতে না, হ্যাঁ এইখানে, হ্যাঁ গেমিং কর্নার দেখলাম একটা, আচ্ছা যদি এইভাবে না থাকে তো সমস্যা নেই, আমরা ক্যাটাগরি থেকেও বের করতে পারবো, যে এটা যেহেতু কম্পিউটার অফিস এডুকেশন কম্পিউটার, তারপরে কম্পিউটার কম্পোনেন্টস, র্যাম, মাদারবোর্ড, সিপিইউ, ট্যাবলেট অ্যাক্সেসরিজ, ল্যাপটপ অ্যাক্সেসরিজ, কম্পিউটার পেরিফেরালস, কিবোর্ড অ্যান্ড মাউস কম্বো, মাউস, মাউস প্যাড, মাউস, এই যে মাউস, মাউসে ক্লিক করলে এইখান থেকে আপনারা যেগুলো দেখবেন সবই মোটামুটি অনলাইনে গেমিং মাউস বলেই বিক্রি করে। তো এখান থেকে আপনি হচ্ছে হলো 10টা প্রোডাক্টের লিস্ট করবেন। তো আমি হচ্ছে হলো এইটা নিয়ে ফার্স্টে করি, এটা হচ্ছে হলো রেজার ডেথ। তো এইখানে একটা জিনিস যে আপনার অ্যাকচুয়াল প্রোডাক্টের নাম জানতে হবে, এখানে কিন্তু ওয়াইড গেমিং মাউস, ডিপিএটিপি অনেক কিছু লেখা থাকে, আপনার জানতে হবে যে আপনার এই মাউসের অরিজিনাল নাম কোনটা। এটা হচ্ছে হলো রেজারের ডেথ অ্যাডার নামে একটা মাউস, তো আপনার অরিজিনাল নাম হচ্ছে হলো শুধুমাত্র এইটুকু, এরপরে ইসেনশিয়াল ওয়াইড গেমিং মাউস হ্যান ত্যান আবিজাবি অনেক কিছু লেখা থাকে, ওইটা জাস্ট হচ্ছে হলো ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এখান থেকে আমি প্রোডাক্টের নাম পাইলাম, কন্ট্রোল ভি, এখন এটা আমি অ্যামাজনে যাই বের করব, সার্চ অল অ্যামাজন, ভি, রেজার ডেথ অ্যাডার, রেজার ডেথ অ্যাডার V3, হ্যাঁ এই যে এটা, ওকে 64,000 ডিপিআই, ওকে বাকি ডিপিআই টিপিআই ওরা বুঝবো, আমার কাজ হচ্ছে মেন নামটা লেখা প্রোডাক্টের, ডেথ অ্যাডার, প্রোডাক্ট প্রাইস অ্যামাজনে এটা হচ্ছে হলো $20, 20.50 USD,
20.50 যেহেতু অ্যামাজন ইন্টারন্যাশনাল, তো এখানে ইউএসডিতেই প্রাইস দেওয়া থাকবে, তো আপনি এখানে ব্র্যাকেট দেওয়া ইউএসডি। ওকে, তো এরপরে প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যামাজন। তো ডেসক্রিপশন বলতে আমরা অ্যাবাউট দিস আইটেম এটা বুঝাই। তো এখানে আপনার এটা কপি করতে হবে, জাস্ট অ্যাবাউট দিস আইটেম, মানে এই পয়েন্টগুলো হচ্ছে আপনার কপি করতে হবে, কন্ট্রোল সি, যা ডেসক্রিপশন সেকশনে চলবি। যেহেতু আমার এখানে ফিল্ড মাত্র 3টা, আপনি চাইলে ডেসক্রিপশন সেকশনটা আর একটু বড় করে দিতে পারেন, বাট তারপরও অত বড় হবে না, তো যেই রকম আছে আপনার জাস্ট এইরকমভাবেই থাকবে। আপনার কাজ এইটুকুই যে হ্যাঁ আমার বের করে দাও, এরপরে বাকিটা ক্লায়েন্ট নিজে বুঝে নিবে, এখান থেকে জাস্ট উনি কপি পেস্ট করে ওনার মতো সাজায় নিবে। এভাবে আপনি নেবেন। এরপরে ধরেন আপনার কাছে বললো যে হ্যাঁ আমার কাছে প্রোডাক্টের ইমেজও লাগবে, সেই ক্ষেত্রে আপনি ইমেজ নামে একটা সেকশন করবেন, প্রোডাক্ট ইমেজ, ইমেজ। তো তখন আপনি copy image, Ctrl V, আচ্ছা ইমেজ বেশি বড় হয়ে গেছে সাইজে। বসে নেই প্রোডাক্ট, copy image address, হ্যাঁ। তো এইভাবে আপনি ইমেজের লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। তো যখন এই লিঙ্কের উপরে ক্লিক করবে এই যে প্রোডাক্ট ইমেজ ওপেন হবে, তো এইভাবে আপনি অ্যাড করে দিবেন। তো এই আমাদের প্রোডাক্ট ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং। তো এইভাবে আমরা ই-কমার্স বিজনেসের জন্য প্রোডাক্ট লিস্ট করে থাকি। আর এই জায়গায় ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং জাস্ট শুধুমাত্র লিস্টিংয়ের ক্ষেত্রে আসে না, এটা সাথে আরেকটাই থাকে, প্রোডাক্ট আপলোড। তো আপলোডটা ডাটা এন্ট্রি সেকশনের মধ্যে পড়ে না, ওইটার জন্য আপনার ওয়েবসাইটের কিছু ফাংশন জানা লাগে, যেমন বিভিন্ন ই-কমার্স রিলেটেড ওয়েবসাইট থাকে, যেমন উকমার্স, এরপরে ওয়ার্ডপ্রেস, জুমলা, বা আমাদের শপিফাই, এই ধরনের যে ই-কমার্স সার্ভিসগুলো আছে এদের সম্পর্কে আপনার জানা লাগে, সেইখানে কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় সেটা জানা লাগে। তো এই কারণে ওইটা আমাদের এটার সেকশনের মধ্যে অ্যাড করিনি, বা আমাদের ডাটা এন্ট্রির মডিউলে ওইটা অ্যাড করে নেই, ওইটা ই-কমার্স মডিউলের মধ্যে পাওয়া যায়। তো আমরা ডাটা এন্ট্রির মধ্যে জাস্ট প্রোডাক্ট লিস্টিং আর প্রোডাক্ট রিসার্চ, যেটা এই সেকশনটা আমরা অ্যাড করছি। তো এইভাবে আমরা ই-কমার্সে যে কোনো নির্দিষ্ট একটা প্রোডাক্ট বা একটা প্রোডাক্ট সার্ভিস রিলেটেড আমরা মানে ইনকোয়ারি রিসার্চ যেটা বলেন আমরা এগুলা করে থাকি। তো এই আপনাদের ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে করতে পারেন। না স্যার, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, জানা ম্যাম আপনার কোনো প্রশ্ন আছে? ভাইয়া আর একটু কাইন্ডলি ভিডিওটা আপলোড করে দিন ভাইয়া, একটু করে নিব আর
আচ্ছা, আপনারা কি হোমওয়ার্ক জমা দিতেছেন? আমি লাস্টের ক্লাসটা করতে পারিনি ভাইয়া, ওটার মধ্যে ওই যে লিঙ্কডইনের ওটার মধ্যে ছিল কিনা, হোমওয়ার্ক ছিল কিনা আমি তো জানি না ভাইয়া, আমি তো প্রেসারে আছি, তো তার কারণে ওই ক্লাসটা করতে পারি। ওই একটা বাদে তো আল্লাহর রহমত ওইটা আর ওই ক্লাসটা আগের আমি ক্লাস। আবার নিব, বাট আমি ওই এগুলা খুঁজে পাইতেছি না। হচ্ছে ক্লাস ওইটা ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে আমি আপনাদেরকে কোনো এক্সটেনশন, ফ্রি কোনো এক্সটেনশন পাই নাই, তো সেই কারণে আমি